আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চাঁদের কন্যা ব্লগে সবাইকে স্বাগতম। চাঁদের কন্যা সরি ডাব্লিউএস নাফিসা ইসলাম আমার নাম, মানে আমার নামে নতুন আইডি খুলছি, তো সবাই আমার চিনে নেবেন, বুঝছেন। তো দেখুন, এখন আমি আজকে দুই ধরনের নিমটি বানাবো। একটা হচ্ছে কামরাঙ্গা, প্রথম দেখলেন কামরাঙ্গা নিমটি, আর হচ্ছে গোল গোল নিমটি। তো দেখুন আমি কীভাবে বানাই। এখানে আমি ময়দা, লবণ আর একটু তেল দিলাম খাস্তা হওয়ার জন্য। একটু তেল দিলে মানে নিমটিটা খাস্তা হয়, অনেক মানে মুচমুচে হয়। তো দেখুন আমার আটাটা ছানা হয়ে গেছে, এখন গোল করে নিছি। ওই বড়টা রাখছি গোল নিমটির জন্য, আর ছোটো চারটে ওটা হচ্ছে কামরাঙ্গা নিমটি। তো এখন আমি কিভাবে বানাই তো দেখুন। তো আমার বেলা হয়ে গেছে, দেখুন আমি এখন কাটবো, মানে এই রুটিটারে পাতলা পাতলা পিস করে লম্বা লম্বা করে কাটবেন। এইভাবেই যারা বানাইতে চান এইভাবে লম্বা লম্বা করে কেটে তারপরে দুই ভাঁজ দিবেন। দেখুন আমি লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। এখন দুই ভাঁজ দিতেছি। দুই ভাঁজ দিয়ে দেখুন, মানে এখানে লম্বা অন্ধকার মানে দেখুন লাইটটা এক এক সময় অন্য সাইড পড়ে যায়, তো এর জন্য। তো দেখুন আমার হয়ে গেছে এটা হচ্ছে কামরাঙ্গা নিমটি। এটা মনে করেন তেলে ভাজলে একবার ফুলবে, মুসমুসে একেবারে মুখে দিলে সাথে সাথে মিশে যাবে, কটকটায় খেলাইবেন একবারই। আবার কেউ যদি মানে এটার উপর দিয়ে চিনি দিতে চান, যেমন চিনি, আমি তো মিঠা মুঠা ভালো লাগে না আমার। কেউ যদি চিনি খেতে চান, একটু মিষ্টি খেতে চান, তো একটু চিনি চুলায় দিয়ে গলিয়ে এটার উপর দিয়ে রসটা দিতে পারেন। তো মিষ্টি যারা খেতে চান একটু মিষ্টি মিষ্টি লাগবো। তো দেখুন আমার কামরাঙ্গা নিমটি, এটা হচ্ছে কামরাঙ্গা নিমটি। তো বিকেলে অবসর টাইমে বানিয়ে খাইবেন, যখন ইচ্ছা তখন। ঘরে বানিয়ে রাখলে মনে করেন 10-12 দিনও কি 1 মাসও কিচ্ছু হবে না, যদি বড় একটা ডিব্বার ভিতরে ভরে রাখেন। তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। এখন আমি গোল নিমটি বানাবো। তো এই দেখুন এটা আমি বড় একটা গোলা নিছি, এটার এখন ভালো করে বেলবো। বেলাও হয়ে গেছে। এখন আমি এটা একটু লম্বা লম্বা মানে 4 কোনা করে কাটবো। দেখুন আমি কাটতেছি। তো এইভাবে যারা বানাইতে পারেন তারা তো দেখবেন, আর যারা পারেন না আমারটা দেখে ঘরে বানাবেন। এরা বাচ্চাদের জন্য বা বড় মেশি সবাই খেতে পারে, মুসমুসা একবারে। তেলে যখন ভাজবেন একটা কটকটা হয়ে যাবো, বুঝলে ফুলবো, আবার কটকট হয়ে যাবে। আমি কিন্তু সোডা মোটা কিছুই দিইনি, সোডা দিলে আরও বেশি ফুলবো। যদি খাবার সোডা, আমার আর খাবার সোডা নাই, এর জন্য দিইনি। তো দেখুন আমি চাকচাক করে কেটেছি। এইভাবে রুটি বলে এমনি এইভাবে চাকচাক করে কাটবেন। কাটার পরে এই যেভাবে এগুলো কিন্তু দোকানে পাওয়া যায়, দেখবেন প্যাকেটে। তো দোকানের থেকে অনেক দিন দোকানে তো মনে করেন প্যাকেট করে অনেক দিন রাখে, ওটা স্বাস্থ্যসম্মত না। তো এটা আপনারা যদি ঘরে বানায় খান এটা ভালো, মানে সাথে সাথে নগদ ফগদ খেয়ে ফেললেন, বা ঘরে 1 সপ্তাহ রেখে খেতে। তেলে জিনিস আর কি বেশি দিন না রাখাই ভালো, মানে কেমন পরে একটা কাজটা গন্ধ হয়ে যায়। তো বেশি দিন না, 10-12 দিন রাখলেও যদি, বা সাথে সাথেও খাওয়া মানে কমাই বানাইবেন। সাথে সাথে আবার যদি বেশি বানান, মানুষ বেশি থাকলে বেশি বানাবেন। তো আমি কমই বানাইছি, আমার মানুষ কমের জন্য। দেখুন আমার ভাজা হয়ে গেছে, একটু মুসমুসা কটকট হয়ে গেছে। তো যারা এইভাবে ঘরে বানিয়ে খেতে পারেন নিমটি, আমরা এটা নিমটি বলি, কে কী বলেন জানি না। তবে এটার ভাজাও হয়ে গেলে এটার উপর দিয়ে কেউ মানে ম্যাগি মশলা, চাট মশলা আছে না, এটার উপর দিয়ে দিলে না আরও বেশি ভালো লাগবে। আবার কেউ যদি মিষ্টি খেতে চান, বললাম তো চিনি শিরা আছে না, চিনি জাল দিয়ে শিরা বানাবেন, শিরা বানিয়ে এটার উপর দিয়ে দিবেন, তারপর দেখবেন একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবো। তো আমি দিই না, আমার মিষ্টি ভালো লাগে না, আমার এমনি খাইতে ভালো লাগে। এগুলো চা দিয়েও খাইতে পারবেন, চার মধ্যে ভিজে তারপরেও খেতে পারবেন। যারা মনে করেন এমনি কটকটায় না খাইতে চান, চা দিয়ে ভিজাইলেই নরম হয়ে যাবে। তো আমার এই নিমটি কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে পারবো। এক সময় লাইটের জন্য সাদা দেখা যায়, কিন্তু এমনি কিন্তু লাল হয়েছে অনেক। উপরে লাইটের জন্য মানে কালারটা ঠিক আসে না।
দেখুন এখন আমি কামরাঙা নিমটি বানাইতেছি, ভাজতেছি। দেখুন এটা ফুলছে অনেক, আর একবারে এত মশমশা হয় এগুলো। এটে সাথে সাথে মানে আপনি যদি দূরে একটা আচার মারেন না, একবার ভাঙ্গে চুরমার হয়ে যাব। এই মানে ধীরে সুস্থে, আর যখন খাইতে যাবেন চোর মশমশায় পড়ে যাবো নিচে, প্লেট নিয়ে নিচে খাইবেন, মানে এত মশমশা হয় এগুলো। তো আপনারা কে কে এগুলো খাইছেন বানায় বলবেন আমাকে। তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেন প্লিজ করবেন নতুন যারা আছেন। আর তো সবাই তো আমি কমেন্টে অনেকে বলে দিছি যে আমি ইউটিউবের নাম, অনেকে নাম জিজ্ঞেস করে, এই জন্য ইউটিউবের নামটা চেঞ্জ করছি। তো এখন আমার নামেই চ্যানেল খুলছি। তো দেখুন আমার চ্যানেলের নাম তো আছে, বুঝবেনই নিচে দেখলি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে ভাজা, এগুলো অনেকই মজা। আপনারা এইভাবে ঘরে বানাই খাইবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একসাথে তো কমেন্ট উত্তর দেওয়া হয় না সবাইকে, তাই এখানে দিয়ে দিলাম। তো সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, কে স্কিপ করবেন না। তো দেখুন আমার হয়ে গেছে বানানো, কেমন হয়েছে বলবেন সবাই। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবে।